আমরা উচ্চতর গণিতের সেট অধ্যায়ের ক্লাস করব। তা আগের দিন ভাইয়া হচ্ছে তোমাদেরকে এক এক মিল, তারপর শান্ত সেট, অন্ত সেট এই জিনিসগুলো পড়াইছিলাম। আজকে ওই থিওরি হচ্ছে আমরা কিছু হচ্ছে ম্যাথ করাবো। তা আমরা প্রথমে শুরু করব হচ্ছে তোমাদের বইয়ের পেজ নাম্বার 15। এখানে কিছু কাজ দেওয়া আছে, তো প্রশ্নগুলো তোমরা একটু বই খুলে ভাইয়ার সাথে সাথে একটু দেখো, লেখার দরকার নাই। প্রশ্নগুলো তোমাদের বইয়ের পেজ নাম্বার 15 আমরা হচ্ছে এই কাজগুলা করাবো। আচ্ছা, তো প্রথমে আমাদের কাজের যে ক নাম্বার যে প্রশ্নটা আছে, প্রশ্নটা একটু খেয়াল করো। কি বলা হচ্ছে, নিম্নোক্ত প্রত্যেক ক্ষেত্রে এ ও বি এর মধ্যে সম্ভাব্য সকল এক এক মিল বর্ণনা করো। তা আমরা আগের ক্লাসে পড়ছি যে এক এক মিল কিভাবে আমরা দেখাইতে পারি। তো আসো আমরা প্রথমে যে প্রশ্নটা দেওয়া আছে, ক এর এক নাম্বার যে প্রশ্নটা, তাহলে হচ্ছে দেওয়া আছে a সমান সমান হচ্ছে স্মল a b, আর b সমান সমান দেওয়া আছে হচ্ছে, খেয়াল করো কত, 1, হচ্ছে 2। তো আমরা এক এক মিল এটা দেখানোর জন্য আমরা কি করি, আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম আমরা চিত্রের মাধ্যমে এই দুইটা জিনিসকে দেখাই। তাহলে আমরা হচ্ছে যদি দুইটা চিত্র অঙ্কন করি, খেয়াল করো, এইখানে নিলাম হচ্ছে আমরা a, এখানে নিলাম হচ্ছে আমরা মনে করলাম হচ্ছে b। তাহলে খেয়াল করো এর ভিতরে কে আছে, এর ভিতরে আছে স্মল a স্মল b, আর b এর ভিতরে আছে হচ্ছে 1, 2। তাহলে এইখানে দেখো এই প্রশ্নটাতে একটা ওয়ার্ড ব্যবহার করছে, কি করো খেয়াল করো, তোমরাও তোমাদের বইয়ে এই জায়গাটা একটু আন্ডারলাইন করে রাখো লাল কলম দিয়ে। দেখো এখানে কি বলা হচ্ছে, সম্ভাব্য সকল। এই কথার মানে হচ্ছে এই সেট এবং এই সেটের মধ্যে তুমি যে যেভাবে এক এক দেখাইতে পারো তা তাই তোমাকে বের করতে বলছে। তাহলে তুমি খেয়াল করো, আমরা প্রথমে একটা এক এক দেখাইতে পারি, এটার সাথে এটা সংযুক্ত, আবার এটার সাথে এটা আমরা দেখাইতে পারি। তাহলে এইটা একটা এক এক সম্পর্ক হলো। আবার আমরা দেখো আবার দেখাইতে পারি হচ্ছে, আবার আমরা মনে করো আরেকটা সেট নিলাম, আবার a স্মল b, এখানে নিলাম হচ্ছে b, এখানে আছে হচ্ছে তোমার 1, 2। তাহলে খেয়াল করো এইটা একটা এক এক দেখাইতে পারলাম, অর্থাৎ এইটার একটার সাথে এটার একটা, এটার একটার সাথে এটার একটা যুক্ত আছে। বলতো আমরা এর সাথে যে 1ই যুক্ত হতে হবে এমন তো কোনো কন্ডিশন নাই আমাদের এক একের জন্য, তাই না? শর্ত হচ্ছে এই সেটের একটার সাথে এই সেটের একটা যুক্ত করতে পারলেই তোমার সে এক এক হবে। তাহলে দেখো তো আমরা a এর সাথে এখন 2 কে যুক্ত করতে পারি, আবার b এর সাথে হচ্ছে আমরা 1 কে যুক্ত করতে পারি। তাহলে এইখানেও আমরা আরেকটা এক এক দেখাইতে পারলাম। তুমি যদি বাসায় চেষ্টা করো, এই ছাড়া আর কোনো এক এক এই দুইটার মধ্যে দেখানো যায় না। তাহলে আমরা দেখো এই হচ্ছে আমাদের সম্ভাব্য দুইটা এক এক আমরা এখানে দেখাইতে পারলাম। এরপরে আসো আমরা 2 নাম্বার যে প্রশ্নটা আছে, এবার আসো আমরা 2 নাম্বার প্রশ্নটাতে যাই। তো খেয়াল করো আমাদের 2 নাম্বার প্রশ্নে তোমাকে এখানেও তোমাকে a এবং b দিয়ে দিছে। দেখো আমাদের a দিয়ে দিছে হচ্ছে কত, a b, তারপর হচ্ছে c, আর b ও দেওয়া আছে তোমার a b c। তোমাকে এই দুইটা হচ্ছে তারা দিয়ে দিছে। এখন আমাদেরকে বলা হচ্ছে এই দুইটার মধ্যে সম্ভাব্য সকল এক এক তোমাকে নির্ণয় করতে। তো আসো আমরা সম্ভাব্য এক এক গুলা যদি নির্ণয় করি, তাহলে প্রথমে একটা সেট নিলাম মনে করো a, আর আরেকটা নিলাম হচ্ছে b। তাহলে এটা হচ্ছে আমাদের a, এটা b, এর ভিতরে আছে আমাদের a b c, b এর ভিতরে আছে হচ্ছে a b c। তো এখন খেয়াল করো এখানে যেহেতু দেখো আগে দুইটা ছিল, এখানে কিন্তু তিনটা আছে, সো এখানে অনেকগুলা এক এক দেখানো যাবে। তো খেয়াল রাখবা যে 2 এর অধিক যদি আসে তাহলে তুমি কিন্তু অনেকগুলা এক এক বানাইতে পারবা। তো টেকনিকটা ভাইয়া কিভাবে দেখাচ্ছে একটু খেয়াল রাখো। তো প্রথমে হচ্ছে নরমাল যেটা, আমরা প্রত্যেকের সাথে প্রত্যেককে সম্পর্কিত করে দিবা। তাহলে প্রত্যেকের সাথে আমরা প্রত্যেককে সম্পর্কিত করে দিলাম, তাহলে এইটা একটা এক এক হতে পারে। তাহলে আমরা মনে করলাম এটাকে 1 নাম্বার দিলাম। তারপর 2 নাম্বার দিয়ে আমরা যদি আরেকটা এক এক দেখাই, দেখো আরেকটা এক এক তুমি দেখাইতে পারবে। এখানে 2 নাম্বারে আমরা এখানে নিলাম a, এটা হচ্ছে b, এখানে স্মল a স্মল b স্মল c, স্মল a স্মল b স্মল c। তাহলে খেয়াল করো প্রথমে দেখো আমরা যখন 1 নাম্বারটা করেছিলাম তখনও তুমি খেয়াল করো ভাইয়া কি করছিলাম, এখানে a ছিল b ছিল আর ওইখানে 1 2 ছিল। তো প্রথমে এগুলা করে দিছি, অর্থাৎ সব সময় এটা মনে রাখবা প্রথমটা সরাসরি যুক্ত করে দিবা। এর পরেরটা খেয়াল করো, টেকনিকটা ভাইয়া কিভাবে দেখাচ্ছি দেখো। আমরা এই সিকোয়েন্সে যাব, a b b c আর হচ্ছে c a।
দেখো এ বি বি সি সি এ, তাহলে খেয়াল করো আমরা এ আর বি এর সাথে একটা হলো, বি আর সি এর সাথে একটা হলো, আর দেখো সি আর এ এর সাথে একটা হলো। তাহলে খেয়াল করো আমরা কিভাবে যুক্ত করলাম, যে প্রথম সেটের জন্য, তাহলে খেয়াল করো আমরা এই সেটটার কথা চিন্তা করো, এ এর সাথে বি, বি এর সাথে সি, সি এর সাথে এ। এবার আসো আমরা 3 নম্বর যদি আরেকটা সম্পর্ক দেখাইতে চাই এদের মধ্যে এক এক, খেয়াল করো আমরা একটু দেখো এ বি সি, এখানেও নিলাম আমরা হচ্ছে এ বি সি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে আমরা কি করলাম, প্রথম সেটের এ এর সাথে বি যুক্ত করছো, বি এর সাথে সি যুক্ত করছো, সি এর সাথে এ যুক্ত করছো। এবার আসো এই সেট থেকে ঠিক এই সিকোয়েন্সটা আবার মেনে এ এর সাথে বি, তাহলে দ্বিতীয় সেটের এবার এ এর সাথে বি, তারপর বি এর সাথে সি, তাহলে দ্বিতীয় সেটের বি এর সাথে প্রথম সেটের সি, আর সি এর সাথে এ। দেখো আমরা এই সিকোয়েন্সটা আবার দ্বিতীয় সেটের জন্য অ্যাপ্লাই করলাম, তাহলে আমাদের এই সিকোয়েন্সের কাজ শেষ। তারপর আসো আমরা 4 নাম্বার যদি যাই, দেখো আমরা আরো একটা অ্যাপ্লাই করতে পারবো। এ এখানে নিলাম হচ্ছে আমরা মনে করলাম বি, এ বি সি, এ বি সি। তাহলে খেয়াল করো আমরা প্রথম সেটের সাথে এবং দ্বিতীয় সেটের সাথে এ বি বি সি সি এ করে লিখে ফেললাম। এখন খেয়াল করো আমরা এই দুইটাকে যুক্ত করলাম, একই রকম দুইটা আর অন্যরকম দুইটা, খেয়াল করো বি আর সি, এখানের বি আর সি। তাহলে খেয়াল করো আমরা পরেরটা কি করলাম, একই রকমের দুইটাকে অ্যাড করলাম আর বিপরীত দুইটাকে, তাহলে বি আর সি, বি আর সি। তারপরে 5 নম্বরে যদি যাই আমরা, আসো দেখো আমাদের এখানে আসছে এ, এখানে নিলাম আমরা হচ্ছে বি, তাহলে এ বি সি, এ বি সি। তা আমরা কি করতেছি, একই রকমের দুইটাকে অ্যাড করতেছি, তাহলে এইখানেও তুমি একই রকম দুইটাকে অ্যাড করো, বি বি আমরা যুক্ত করলাম, তাহলে কোনাকুনি বাকিগুলোকে অ্যাড করে দাও, তাহলে এ সি, এখানেও খেয়াল করো এ সি। তাহলে খেয়াল করো তো একই রকম আর কাকে অ্যাড করা বাকি আছে, সি কে অ্যাড করা বাকি আছে। তাহলে আমাদের লাস্ট আরেকটা আসবে 6 নাম্বার, তাহলে লাস্ট আরেকটা আমরা যদি আঁকি, এখানে নিলাম এ, এখানে নিলাম হচ্ছে আমরা বি, এখানে এ বি সি, এ বি সি। তাহলে আমরা একই রকম এ যুক্ত করছি, দেখো একই রকম বি বি যুক্ত করছি, তাহলে একই রকম আমরা সি সি যুক্ত করলাম। তাহলে এবার বাকিগুলোকে কোনাকুনি যুক্ত করে দাও, এ এ, তারপর হচ্ছে তোমার বি বি। তাহলে এইভাবে হচ্ছে আমরা একই রকম জিনিসগুলোকে যুক্ত করলাম। তাহলে আমরা এরকম দেখো এদের মধ্যে সম্ভাব্য আমরা হচ্ছে 6টা এক এক সেট নির্ণয় করতে পারি। তো খেয়াল করো আমরা এখানে যে আমাদেরকে এক এক মিল দেখাইতে বলছে, আমরা সম্ভাব্য 6টা এক এক মিল দেখাইতে পারছি, অর্থাৎ প্রত্যেকের সাথে আলাদা আলাদা ভাবে যুক্ত আছে। এখন আসো আমরা খ নাম্বার যে প্রশ্নটা আছে তোমাদের কাজে, খ নাম্বারে বলা হচ্ছে ক নং প্রশ্নে বর্ণিত। আচ্ছা এখান থেকে ভাই তোমাদেরকে একটা এসডব্লিউ দিই, যে তোমরা এটা পারবা কিনা, এটার জন্য একটা এসডব্লিউ দিই আগে, এসডব্লিউ। তো তোমার মনে করো এ সমান সমান দেওয়া আছে হচ্ছে এ বি সি, আর বি সমান সমান হচ্ছে 1 2 3, এর মধ্যে সম্ভাব্য সকল এক এক মিল বর্ণনা করো, তাহলে এটা তোমরা এসডব্লিউ করবা এই নিয়মে, যে এই দুইটা সেটের মধ্যে সম্ভাব্য সকল এক এক মিলগুলো স্থাপন করবা। তো এবার আসো আমরা একটু খ নাম্বার প্রশ্নটা যাই তোমাদের কাজের। খ নাম্বার বলা হচ্ছে ক নং প্রশ্নে বর্ণিত প্রত্যেক এক এক মিলকরণের জন্য, তোমরা একটু বইতে দেখো, বোর্ডে না বোঝা গেলে এখানে একটা দেখো একটা জিনিস বলে দিছে, এফ সমান সমান হচ্ছে এই জিনিসটা। তোমরা বোর্ডে দেখো বা বইয়ে যদি দেখো, একটু ভাইয়ার রিকোয়েস্ট থাকবে তোমরা ভিডিওটা স্টপ করে আগে চিন্তা করো তো এটা কি দেওয়া আছে। তাহলে এটা কি দেওয়া আছে তুমি একটু চিন্তা করো, বলো তো। আমরা এই অধ্যায় শুরুতে পড়ছিলাম যে এক্স কমা ওয়াই এইরকম করে আমরা যদি কমা দিয়ে লিখি সেটের ভিতরে, তাকে আমরা কি বলি বলো তো, ক্রোমোজোর বলি। তো তোমাকে এখানে বলা হচ্ছে ক নং প্রশ্ন বর্ণিত প্রত্যেক এক এক মিলকরণের জন্য এফ অফ এক্স কমা ওয়াই, এক্স এলিমেন্ট অফ এ, অর্থাৎ এক্স হবে হচ্ছে এ সেটের সদস্য আর ওয়াই হবে বি সেটের সদস্য, এবং এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক কি হবে, এই যে দেখো সম্পর্ক দিয়ে দিছে, তারা এক এক মিলকরণ হবে। তার মানে তোমাকে একটা ক্রোমোজোর সেট তোমাকে লিখতে বলছে। তাহলে খেয়াল করো কয় আমরা দুইটা প্রশ্ন পাইছি, এই দুইটা প্রশ্নের জন্য তোমাকে এখন ক্রোমোজোর সেট লিখতে বলা হচ্ছে। তো খেয়াল করো ভাইয়া, আমরা হচ্ছে ক নাম্বার প্রশ্নটা এখানের
এক নাম্বার যে প্রশ্নটা আছে এটার জন্য আমরা একটা ক্রোমোজোর সেট লিখতে পারবো, 2 এর জন্য আমরা একটা ক্রোমোজোর সেট লিখতে পারবো। তো ভাইয়ার বোর্ডে যেহেতু 2 নাম্বার প্রশ্নটা আগে আছে, ভাইয়া 2 নাম্বার প্রশ্নটা লিখতেছি। 1 নাম্বার প্রশ্নটা তোমরা পারবা, ওটার জন্য কিভাবে ক্রোমোজোর সেট লিখবা ওটা তোমরা লিখবা। ভাইয়া 2 করে দিচ্ছি যেহেতু ভাইয়ার বোর্ডে 2 আছে। তো খেয়াল করো ক এর 2 এর জন্য ভাইয়া এখান দিয়ে লিখতেছি ক এর 2 নং এর জন্য 6টি 1-1 মিল বর্ণনা করা যায়। তাই ক্রোমোজোর সেট হবে 6টি। তাহলে খেয়াল করো আমরা, তুমি দেখো 2 এর জন্য আমরা 1-1 মিলকরণ কয়টা বর্ণনা করতে পারছি? 6টা। তাহলে আমাদের এখানে ক্রোমোজোর সেটও হবে কয়টা বলো তো? 6টা হবে। তাহলে ঠিক একই ভাবে তোমরা তোমাদের খাতায় দেখো 1 এর জন্য আমরা 1-1 মিলকরণ পাইছি 2টা, তাহলে 1 এর জন্য তুমি ক্রোমোজোর সেট লিখতে পারবা 2টা, ওটা তোমার এসডব্লিউ বাসায় করবা। তো ভাই এটার জন্য আসো আমরা যদি লিখি তাহলে হচ্ছে প্রথম ক্রোমোজোর, তাহলে এইভাবে লেখা 1 নং চিত্রের জন্য F1 আমরা এটাকে 1 দ্বারা প্রকাশ করলাম। দেখো তো আমরা এখানে কার সাথে ক্রোমোজোর লিখতে পারি? দেখো x, y, x আসবে হচ্ছে a থেকে, তাহলে a দেখো এরা একটা সম্পর্ক আছে, তাহলে হচ্ছে a তারপর b এর সাথে b, তারপর হচ্ছে b তারপর হচ্ছে c এর সাথে c, তাহলে হচ্ছে c, অর্থাৎ এটা হচ্ছে একটা আমাদের ক্রোমোজোর 1-1 মিলকরণ সেট। কারণ কি আমরা কেন এর সাথে এ নিছি? কারণ এখানে এই দুইটাই 1-1 করণে আছে। এবার 2 এর জন্য আসো আমরা যদি 2 নং চিত্রের জন্য লিখি, 2 নং চিত্রের জন্য আমরা এটাকে F2 দ্বারা প্রকাশ করলাম। মনে করো F2 সমান সমান, তাহলে এখানে কে 1-1 আছে দেখো a আর b, তাহলে হচ্ছে a, b, তারপর হচ্ছে b আর c, তারপর হচ্ছে b, c, তারপর হচ্ছে c, a, তারপরে c, a। আচ্ছা, এরপরে আসো আমরা 3 নাম্বারের জন্য যদি আসি, 3 নং চিত্রের জন্য তাহলে আমরা এখান থেকে যদি F3 লিখি, তাহলে খেয়াল করো 3 নাম্বার চিত্রে a এর সাথে c, তারপর হচ্ছে b এর সাথে a, তারপর হচ্ছে c এর সাথে b, c এর সাথে হচ্ছে b। তাহলে আমরা এখানে এই 1-1 করণগুলো লিখতে পারি। তো বাকি যে 3টা আছে, বাকি 3টা হচ্ছে তোমরা এসডব্লিউ করবা, F4, F5, F6 বের করবা এবং লেখার ক্ষেত্রে খেয়াল রাখবা। দেখো আমাদের এখানে x, y অর্থাৎ প্রথম যে উপাদানটা হবে তা হবে অবশ্যই a সেটের, আর দ্বিতীয় যে উপাদানটা হবে তা অবশ্যই b সেটের। যেমন তুমি এখানে খেয়াল করো তো আমরা এইখানে প্রথম উপাদানটা দেখো, প্রথম উপাদানটা আমরা 2 এর জন্য আসো, দেখো 2 এর জন্য আমরা প্রথম উপাদানটা a সেটের, b এটা দেখো আমরা b দ্বিতীয় সেট থেকে নিছি। ঠিক একই ভাবে প্রথম উপাদানটা আছে b, দেখো আমরা এটা নিছি হচ্ছে a সেট থেকে, দ্বিতীয় উপাদান c এটা নিচে হচ্ছে 2 নাম্বার সেট থেকে। সো এই জিনিসগুলো খেয়াল রাখবা যে এখানে যেহেতু বলে দিছে x এলিমেন্ট অফ a, অর্থাৎ প্রথম উপাদানটা নিবা এইখান থেকে, দ্বিতীয় উপাদানটা নিবা এখান থেকে। বাকি 3টার জন্য তোমরা এই জিনিসগুলো একটু এসডব্লিউ করবা। তো খেয়াল করে এবার আমরা গ নাম্বার প্রশ্নটা যাই। তো গ নাম্বার প্রশ্নকে ভাই আরেকবার বলে নি, তোমরা কিন্তু 1 এর জন্য ভাইয়া কিন্তু ক্ষয় 2 এর জন্য দেখাইছি, তোমরা কিন্তু 1 এর জন্য প্রশ্নটা সলভ করবে, এটা তোমাদের এসডব্লিউ ছিল। খ নাম্বারটা আমরা গেল, এবার গ নাম্বার যে প্রশ্নটা আছে আমরা গতে যদি আসি। তো খেয়াল করো তোমরা একটু ভিডিওটা স্টপ করে তোমাদের বইয়ে প্রশ্নটা পড়ে নাও, আর যারা এখানে পারতেছো এখানে পড়ে নাও। দেখো আমাদেরকে 2টা সেট দেওয়া আছে, আমরা প্রথমে একটু লিখে নিই। দেওয়া আছে, দেখো আমাদের a সমান সমান দেওয়া আছে কত, দেখো a b c d, তারপরে b সমান সমান 1 2 3 4। তাহলে আমরা হচ্ছে এরকম 2টা সেট দেওয়া আছে তোমাকে, দেওয়ার পরে বলা হচ্ছে a ক্রস b এর একটি উপসেট a বর্ণনা করো। তাহলে আসো আমরা a ক্রস b বলতে এটা জানি, আমরা কি জানি বলতো, এটা মানে হচ্ছে ক্রোমোজোর সেট, তাই না? a ক্রস b বলতে আমরা বুঝি হচ্ছে ক্রোমোজোর সেট।
তাহলে এ ক্রস বি এর একটি উপসেট বর্ণনা করো। তাহলে আমরা ওইটাতে পরে যাচ্ছি, আগে আমরা এ ক্রস বি সেটটা আমরা যদি লিখতে পারি তাহলে আমরা কি করতে পারবো বলতো, এর উপসেটটাও আমরা লিখতে পারবো। তাহলে আমরা আগে এ ক্রস বিটা লিখি যদি, যে এখন এ ক্রস বি সমান সমান হচ্ছে তোমার, দেখো তো আমরা যদি ক্রমজোড়গুলা লিখি, তোমরা এটা জানো কিভাবে লিখি। আমরা প্রথমে এ দিয়ে সবগুলাকে গুণ করলে কত আসবে, A1, A2, A3, তারপরে আসবে হচ্ছে A4। তাহলে এ দিয়ে দেখো আমরা সবগুলাকে গুণ করে একটা ক্রমজোড় লিখলাম। এবার কি করবা, বি দিয়ে সবগুলাকে, তাহলে আমরা যদি লিখি B1, তারপর হচ্ছে B2, B3, B4। তাহলে খেয়াল করো আমরা বি দিয়ে লিখলাম, এবার সি দিয়ে সেম একই ভাবে C1, C2, C3, C4। তাহলে আমরা হচ্ছে সি দিয়ে ক্রমজোড়গুলো লিখলাম। এবার লাস্ট হচ্ছে ডি দিয়ে, তাহলে হচ্ছে D1, D2, D3 আর হচ্ছে D4। তাহলে আমরা এখানে যে ক্রমজোড়গুলো পাওয়া যায় আমরা সেই ক্রমজোড়গুলো লিখলাম। এখন তোমাকে বলা হচ্ছে এই যে ক্রমজোড় সেটটা পাইছো, এখান থেকে একটা উপসেট লিখতে বলছে, যে উপসেটটাকে তারা বলছে হচ্ছে এফ। তাহলে খেয়াল করো এ ক্রস বি, আমরা এটা মানে জানি কি একটা ক্রমজোড় সেট। তাহলে আমরা ক্রমজোড় লিখলাম, বলা হচ্ছে ক্রমজোড়ের একটা উপসেট এফ বর্ণনা করো। খেয়াল করো প্রশ্নটা কি বলছে, যার অন্তর্ভুক্ত ক্রমজোড়গুলোর প্রথম পদের সঙ্গে, দেখো প্রথম পদের সাথে দ্বিতীয় পদের মিল করা হলে এ ও বি এর একটি এক এক মিল স্থাপিত হয়। খেয়াল করো তোমাকে যে উপসেটটা লিখতে বলছে, তুমি এখান থেকে ইচ্ছা মতো নিয়ে উপসেট লিখলেই হবে না, এমন ভাবে লিখতে হবে যাতে প্রথম পদের সাথে দ্বিতীয় পদের একটা এক এক মিল স্থাপিত হয়। এবং তোমাকে আরেকটা কন্ডিশন বলে দিছে যে প্রথম পদটা এ নাও, একটা পদ তোমাকে বলে দিছে এফ এ, প্রথম পদ এ আরেকটা হচ্ছে 3। তাহলে হচ্ছে খেয়াল করে আমরা যদি এভাবে লিখি যে এখন আমরা এ যে সেটটা দেওয়া আছে, এ সেটটা কত দেওয়া আছে দেখো এ, আর এখানে আমরা নিলাম হচ্ছে বি, এর মধ্যে আছে স্মল এ, বি, সি, ডি, আর বি এ হচ্ছে 1 2 3 4। এখন আমরা এফটা লেখার জন্য তোমাকে একটা তারা হিন্টস দিয়ে দিছে। হিন্টসটা কি, এর সাথে 3 এর একটা এক এক সম্পর্ক আছে। তাহলে স্মল এ এর সাথে 3 এর একটা আমরা এক এক সম্পর্ক স্থাপন করলাম। তাহলে খেয়াল করো তো আর গুলা তুমি কিভাবে এক এক স্থাপন করতে পারো, তুমি তোমার ইচ্ছা মতো বাকিগুলাকে এক এক স্থাপন করে দাও। তাহলে মনে করো আমরা বি এর সাথে 2 এর এক এক স্থাপন দেখালাম, তারপরে সি এর সাথে এক এক স্থাপন দেখালাম, ডি এর সাথে 4 এর একটা এক এক স্থাপন দেখালাম। অর্থাৎ বাকিগুলা তুমি তোমার ইচ্ছা মতো নিলেই হবে, শুধু একটা জিনিস রাখতে হবে এ এর সাথে 3 এর একটা এক এক সম্পর্ক। তাহলে এইখান থেকে এবার আমরা যদি এই সেটগুলা বের করি, দেখো এ আর 3, দেখো এখানে আছে আমাদের A3, তারপর B1, দেখো এখানে আমাদের আছে হচ্ছে B1, তারপর CR1, দেখো এটাও আছে কই CR1, তারপর হচ্ছে DR4, তাহলে আমাদের দেখো এই যে D4। তাহলে আমরা যদি এখন সেটটা লিখি তাহলে হচ্ছে যে এখন নির্ণেয় উপসেট f সমান সমান, দেখো আমরা তাহলে কত লিখতে পারি, a, 3, তারপর হচ্ছে b, 1, তারপর হচ্ছে c, 1। খেয়াল করো আর আরেকটা হবে হচ্ছে তোমার দেখো আমাদের b এর সাথে আমরা কত নিছি, সরি b, 2 নিছি আমরা, b এর সাথে 2, c, 1 আর dr4, d4। তাহলে এই হচ্ছে আমাদের এক এক মিলকরণের যে উপসেটটা আছে। তাহলে বি এর সাথে এখানে 1 না, আমরা বি এর সাথে 2 হবে। তাহলে এই হচ্ছে তোমার এক এক যে উপসেটটা তারা নির্ণয় করতে বলছে। খেয়াল করে এফ এ যে সদস্যগুলো আছে এরা সবাই কিন্তু এ ক্রস বি এর মধ্যে আছে। সো আমরা বলতে পারি এফ হচ্ছে এ ক্রস বি এর একটা উপসেট। তাহলে এখানে একটু খেয়াল রাখো যে ভাইয়া অঙ্কটা আরেকবার বলে আমরা কি করলাম, আমরা হচ্ছে এ ক্রস বি বের করলাম, বের করার পরে আমাদেরকে একটা উপসেট বের করতে বলছে। তো আমরা কি করলাম, এ আর বি নিলাম। তো তারা বলে দিছে যে এ এর সাথে 3 হচ্ছে এক এক, তাহলে আমরা এ এর সাথে 3 এর এক এক দেখাইলাম, আর বাকিগুলা তুমি তোমার ইচ্ছা মতো এক এক দেখায় দিছো। তাহলে এই সেটগুলোকে নিয়ে আমরা যে সেটটা পাচ্ছি সেটাই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটার একটা উপসেট। এরপরে খেয়াল করো তোমাদের বইয়ের ঘ নাম্বার যে প্রশ্নটা আছে,
তোমরা ঘ নাম্বার প্রশ্নটা হচ্ছে এসডব্লিউ করবা, ওইটা ভাইয়া এর আগের ক্লাসে করাই দিছি। তোমরা একটু বইয়ে যদি প্রশ্ন দেখো, একটা সেট দিয়ে বলছে হচ্ছে এটা হচ্ছে আরেকটা সেটের সাথে সমতুল। আমরা সমতুল প্রমাণের জন্য আমরা জানি যে দুইটা সেটের মধ্যে যদি আমরা এক এক সম্পর্ক স্থাপন করতে পারি তাহলে তারা সেট দুইটা হচ্ছে সমতুল সেট। তাহলে তোমরা ঘ নাম্বার যে প্রশ্নটা আছে ওইটা এসডব্লিউ করবা। তো এবার আসো আমরা ও নাম্বার যে প্রশ্নটা আছে এই প্রশ্নটাতে আমরা যদি যাই, তাহলে ও নাম্বার যে প্রশ্নটা আছে আচ্ছা, তো খেয়াল করো আমাদের এখন যেটা দেওয়া আছে এই অঙ্কটা ইম্পর্টেন্ট, তোমরা বইয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো। বলা হচ্ছে দেখাও যে এস একটা দেওয়া আছে, বলা হচ্ছে সেটটি এন এর সমতুল। বলতো এখানে যে ক্যাপিটাল এন ব্যবহার করা হয়, আমরা জানি ক্যাপিটাল এন বলতে আমরা বুঝি হচ্ছে স্বাভাবিক সংখ্যার যে সেট আছে, তার মানে কোনগুলো 1 2 3 4 5 6 ডট ডট ডট। তাহলে এইখানে যে সেটটা আছে এই সেটটা হচ্ছে 1 2 3 4 5 6 ডট 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 ওই সেটটার সাথে সমতুল। তাহলে তুমি এন এর সেটটা তো তুমি জানো মুখস্থ, কিন্তু এইটার সেটটা কত তাহলে তোমাকে এখন এইটা জানতে হবে। তাহলে তোমাকে এই সেটটা আগে বের করতে হবে। তা আসো আমরা এই সেটটা এখন যদি বের করি, খেয়াল করো যে আমাদের এখানে কি বলা হচ্ছে s সমান সমান হচ্ছে 3 টু দি পাওয়ার n, অর্থাৎ s এর যে সেটের যে সদস্যরা তারা হচ্ছে 3 টু দি পাওয়ার n। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে s সেটের আমরা এভাবে লেখো যে s সেটের বর্ণনাকারী রাশি সমান সমান হচ্ছে 3 টু দি পাওয়ার n এবং স্মল n সমান সমান। খেয়াল করো তো আমাদের স্মল n এর মানটা কত। এই যে এখানে 3 এর পাওয়ার n, এই n এর পরিচয়টা তারা তোমাকে বলে দিছে। n এর মান 0 অথবা ন্যাচারাল নাম্বার। বলতো ন্যাচারাল নাম্বার বলতে আমরা কত জানি 1 2 3 4 5 এই নাম্বারগুলা। আবার তোমাকে বলে দিছে 0, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 0 n এর মান অথবা হচ্ছে ন্যাচারাল নাম্বারগুলা, তাহলে 1 2 3 4 ডট ডট ডট। তাহলে এখন খেয়াল করো আমরা n এর এই মানগুলা যদি এখানে বসাও, তাহলে খেয়াল করো যে এখন n ইকুয়াল 0 হলে 3 টু দি পাওয়ার n সমান সমান 3 টু দি পাওয়ার 0। মনে রাখবা যে কোনো কিছু পাওয়ার 0 এটার মানই হচ্ছে 1, তাহলে হচ্ছে 1। n ইকুয়াল 1 হলে 3 টু দি পাওয়ার n সমান সমান আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 1 সমান সমান হচ্ছে 3। n ইকুয়াল 2 হলে তারপর হচ্ছে 3 টু দি পাওয়ার n সমান সমান হচ্ছে 3 স্কয়ার সমান সমান হচ্ছে 9। n ইকুয়াল 3 হলে 3 টু দি পাওয়ার n সমান সমান হচ্ছে 3 কিউব সমান সমান হচ্ছে 27। তো আমরা দেখাইলেও দেখাইতে পারবো, না দেখাইলেও নাই, আমরা এইভাবে ডট 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 দিয়ে দিলাম। এবং আরেকটা আমরা নিলাম যে n ইকুয়াল n হলে 3 টু দি পাওয়ার n সমান সমান হচ্ছে 3 টু দি পাওয়ার n। তাহলে আমরা এই ধারাটা কিন্তু অসীম পর্যন্ত চলতে থাকবে, কারণ আমরা ন্যাচারাল নাম্বার কিন্তু অসীম পর্যন্ত, তাই না? 1 2 3 4 5 6 ডট 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 ডট। এটা একটা অন্ত সেট, তাহলে এটা শেষ কোথায় আমরা জানি না, যার কারণে আমরা এভাবে এরকম ডট ডট দিয়ে দিছি। চাইলে তুমি পরেও আরো কয়েকটা ডট ডট দিতে পারো, যেহেতু এটা একটা অন্ত সেট, এটার কোনো শেষ নাই। তাহলে তুমি খেয়াল করো তো আমরা এখন চাইলে এস সেটটাকে লিখতে পারবো। তাহলে সুতরাং ভাই এখানে উপরে লিখতেছি, তাহলে হচ্ছে সুতরাং এস সমান সমান, দেখো তো এস এর মান আমরা কত পেলাম 1 3 9 1 3 9, তারপর হচ্ছে ডট ডট ডট, তারপরে কত আছে দেখো 3 টু দি পাওয়ার n কমা ডট ডট ডট। তাহলে আমরা এই পাইলাম হচ্ছে এস এর। এবার আসো আমরা যদি আমাদেরকে এটাকে কার সাথে সমতুল দেখাতে বলছে, তুমি খেয়াল করো তো ন্যাচারাল নাম্বার n এর সাথে। এটা আমরা জানি যে আমরা জানি ক্যাপিটাল N সমান সমান হচ্ছে 1 2 3 ডট 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 n ডট ডট ডট। এটা হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বারের যে সেটটা আছে ওইটা, তাই না?
তাহলে এখন খেয়াল করো, আমরা যদি এদের মধ্যে একটা এক এক মিল দেখাইতে পারি, আমরা এটা জানি যে কোনো কিছু সমতুল এটা দেখাইতে হবে যে তাদের মধ্যে এক এক সম্পর্ক আছে। কার সাথে এক এক তোমাকে বলে দিছে, দেখো যে কার সাথে এক এক, দেখো বলা হচ্ছে এস সেটটি এন এর সমতুল, যার কারণে আমরা আগে এন নিছি পরে হচ্ছে এস নিছি, অর্থাৎ এন এর সাথে তোমাকে সমতুল দেখাইতে বলছে, যার কারণে আমরা আগে এনটাকে নিছি। তাহলে এন কে কে আছে খেয়াল করো, 1 2 3 ডট ডট ডট, আমরা নিলাম হচ্ছে এন আরো ডট ডট ডট। এরপরে খেয়াল করো, আমরা যদি এইখানে আসি যে আমাদের এইখানে কে কে আছে, 1 3 9, তারপর হচ্ছে ডট 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 3 টু দি পাওয়ার n ডট ডট ডট, আমরা এখানে আসলাম। এখন আসো আমরা যদি এক এক সম্পর্কগুলা দেখাই, আমরা 1 এর সাথে 1 কে দেখাইলাম, 2 এর সাথে 3 কে দেখাইলাম, 3 এর সাথে 9, ডট ডট এর সাথে এই ডট ডট, n এর সাথে 3n, লাস্টের ডট ডটের সাথে আমরা মনে করো লাস্টের ডট ডটটা। তো লাস্টের ডট ডটটা তুমি চাইলে দিতে পারো, না দিলেও এটা কোনো সমস্যা নেই, বাট দেওয়াটা ভালো। তাহলে তুমি খেয়াল করো, আমরা দেখতে পাচ্ছি এদের মধ্যে একটা এক এক সম্পর্ক তুমি বর্ণনা করতে পারতেছো। তাহলে যেহেতু এন এর সাথে এস এর একটা এক এক সম্পর্ক আছে, তাহলে আমরা বলতে পারি এস সেটটা এন এর সাথে সমতুল। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, এন ও এস সেটের মধ্যকার এক এক মিলটিকে, খেয়াল করো তো আমরা কিভাবে বর্ণনা করতে পারি। আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম এন আর এস এক এক, যেন এন আর 3n ও এক এক, এন এক এক হচ্ছে 3n, তারপরে কি কমা হচ্ছে এন এর পরিচয়টা দিতে হবে যে এন এলিমেন্ট অফ ক্যাপিটাল এন। তাহলে এই হচ্ছে আমরা সম্পর্কগুলো আমরা দেখাইলাম। তাহলে খেয়াল করো, আমরা হচ্ছে এন এর মান হচ্ছে ক্যাপিটাল এন, এখানে আমরা সম্পর্কগুলো দেখালাম, অথবা 0, কারণ কি আমাদেরকে প্রশ্নে দেখো এটা বলে দিছে n ইকুয়াল 0 অথবা ক্যাপিটাল এন। তাহলে আমরা এখানে n এলিমেন্ট অফ 0 অথবা ক্যাপিটাল এন, এন এর পরিচয়টা এভাবে বলে দিছে। তাহলে আমাদের যেহেতু এদের মধ্যে একটা এক এক সম্পর্ক আছে, তাহলে ভাই এই পাশে লিখতেছি, যেহেতু n এর সাথে s এর একটি এক এক মিল স্থাপন করা যায়, তাই এস সেটটি এন সেটের সমতুল। তাই আমরা বলতে পারি হচ্ছে এস সেটটি এন এর একটি সমতুল। তোমাকে এটা কি করতে বলছে দেখো তো, দেখাইতে বলছে, তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে দেখানো হলো। তো খেয়াল করে এবার আমরা হচ্ছে 6 নাম্বার যে প্রশ্নটা আছে, আমরা 6 নাম্বার প্রশ্নটা যদি একটু খেয়াল করো, 6 নাম্বার তোমাকে বলা হচ্ছে ঠিক উপরের প্রশ্নে বর্ণিত, অর্থাৎ আমরা ওমো নাম্বারে যে প্রশ্নটা করছি, বর্ণিত সেট এস এর জন্য, অর্থাৎ এই সেটটার জন্য একটা প্রকৃত উপসেট বর্ণনা করো যা এস এর সাথেই আবার সমতুল। তোমাকে এটা দেখাইতে বলছে। তো খেয়াল করো, আমাদের দেওয়া আছে, অর্থাৎ আগের প্রশ্নে যা দেওয়া আছে এখানেও তা দেওয়া আছে, s সমান সমান 3 টু দি পাওয়ার n, যেন n সমান সমান হচ্ছে 0 অথবা n এলিমেন্ট অফ ক্যাপিটাল n। তাহলে খেয়াল করো তো, আমরা এইটাকে যখন আমরা লিখছিলাম তখন আমরা এই সেটটা পাইছিলাম, তাই না? সো এই ম্যাথের জন্য এটা আর দেখানোর দরকার নাই, আমরা আগের ম্যাথ থেকে এটা লিখে ফেলি। এখানে আমরা পাইছিলাম হচ্ছে 1 3 9 ডট 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 3 টু দি পাওয়ার n, ডট ডট ডট, আমরা এই সেটটা পাইছি। এখন তোমাকে এইটার একটা প্রকৃত উপসেট তোমাকে লিখতে বলছে। তো আমরা প্রকৃত কথাটা বাদ যায়, আমরা উপসেট লিখি। তাহলে খেয়াল করা, প্রকৃতটা আমরা পরে দেখাচ্ছি যে কিভাবে এটার প্রকৃত উপসেট হয়। আবার এমন ভাবে লিখতে হবে তোমার হচ্ছে এস এর সাথে তার সমতুল হতে হবে। তাহলে হচ্ছে ধরি একটি সেট
টি সমান সমান, খেয়াল করো এখানে আমাদেরকে এস সমান সমান 3 টু দি পাওয়ার এন দেওয়া আছে, তাহলে যেহেতু এটার একটা উপসেট হবে, উপসেট মানে কি এই সেটের সদস্যগুলা যেমন ওই সেটের সদস্যগুলাও ঠিক ওই রকমই হবে, তাই না? কারণ কি একটা সেট মনে করো হচ্ছে 1 2 3, এটার একটা উপসেট তুমি চাইলে লিখতে পারো কত 1 2, তাহলে খেয়াল করো এই সেটের সদস্য 1 2, এই সেটের সদস্য কিন্তু 1 2 আছে। আবার এটার একটা উপসেট কিন্তু তুমি চাইলে 1 2 3 ও লিখতে পারো, এটার একটা উপসেট চাইলে তুমি 1 ও লিখতে পারো, এটার একটা উপসেট তুমি চাইলে 2 ও লিখতে পারো। অর্থাৎ তোমাকে যে সেটটা দেওয়া আছে এই সেটের গুলাই তোমার দেখো উপসেটের মধ্যে থাকে, তাই না? তাহলে তুমি খেয়াল করো আমাদেরকে যে সেটটা দেওয়া আছে সেই সেটটা হচ্ছে 3 টু দি পাওয়ার n, তাহলে এইটার সাথে মিল রেখে তোমাকে আরেকটা সেট ধরতে হবে। তাহলে আমরা আরেকটা সেট ধরলাম হচ্ছে ধরি t সমান সমান 3 টু দি পাওয়ার 2n। এখন তুমি বলতে পারো যে ভাই আমরা এখানে 2n ধরলাম কেন? এটা তোমার ইচ্ছা, তুমি চাইলে এখানে 3n ও ধরতে পারো, 4n ও ধরতে পারো, জাস্ট আমরা মিল রেখে যে কোনো আরেকটা সেট ধরলেই তোমার হবে। তাহলে হচ্ছে বাকিটা কি n এর পরিচয় আমরা আগের মতো দিয়ে দিই যে n সমান সমান 0 অথবা n এলিমেন্ট অফ ক্যাপিটাল N, আমরা এভাবে পরিচয় দিয়ে দিলাম। তাহলে আসো আমরা এই সেটটা এবার কত হবে আমরা যদি বের করি, এখান থেকে খেয়াল করো তো আগের মতো আমরা মনে মনে n এর মান এখানে 0 বসাও তো কত হবে, এটা যেহেতু আমরা একটা ম্যাথ আগে দেখাই দিছি এটাতে না দেখাইলেও হবে, তুমি n এর মান 0 বসাও, বসাইলে 3 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 0 মানে কত খেয়াল করো তো 1, তারপর হচ্ছে n এর মান 1 বসাও, বসাইলে আসবে হচ্ছে 3 স্কয়ার মানে হচ্ছে 9, তারপর হচ্ছে তোমার n এর মান 2 বসাও, 2 বসাইলে আসবে কত 2 দুগুণে 4, তাহলে 3 টু দি পাওয়ার 4, তার মানে আসবে হচ্ছে তোমার 81, তারপর হচ্ছে তোমার আমরা ডট 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 দিয়ে দিলাম, এটা যেমন 3n আছে তাহলে আমরা এখানে দিলাম হচ্ছে 3 টু দি পাওয়ার 2n, ডট ডট ডট, তাহলে আমরা এখান থেকে সেটটা লিখে নিলাম। তাহলে এই হচ্ছে আমরা দুইটা সেট। এখন তোমাকে দেখাইতে বলা হচ্ছে যে তুমি যে উপসেটটা ধরে নিছো এই সেটটা আর এটা হচ্ছে তোমার সমতুল, তাহলে বলো তো সমতুল হলে এদের মধ্যে তোমাকে এক এক সম্পর্কটা দেখাইতে হবে। তাহলে আমরা আসো আমরা যদি এক এক সম্পর্কটা দেখাই, খেয়াল করো আমরা যদি এখানে একটা ফিগার আঁকি যে এখন এখানে নিলাম হচ্ছে আমরা খেয়াল করো 1 3 তারপর হচ্ছে 9 ডট 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 3 টু দি পাওয়ার n, তারপর হচ্ছে ডট ডট ডট, আর এইখানে নিলাম মনে করো হচ্ছে t, তাহলে t এর মধ্যে আছে কে 1, তারপর হচ্ছে 9 81 ডট 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 3 টু দি পাওয়ার 2n ডট ডট ডট, তাহলে এটা হচ্ছে আমাদের s, এটা হচ্ছে t। তাহলে তোমাকে বলছে এমন একটি উপসেট বের করো যেটা হচ্ছে তোমার s এর সাথে সমতুল, তাহলে s টা আমরা আগে লিখছি, দেখো আমাদেরকে আগে বলছে n এর সাথে সমতুল, আমরা আগের ম্যাথে n আগে লিখছিলাম, এখন বলছে s এর সাথে সমতুল যার কারণে আমরা s টা আগে লিখছি, অর্থাৎ যার সাথে সমতুল বলা হবে ওইটাকে তুমি আগে লিখবা। তাহলে আমরা এক একটা দেখাও, এটার সাথে এটা আমরা দেখাইতে পারি, এটার সাথে এটা আমরা দেখাইতে পারি, এটার সাথে এটা দেখাইলাম, তাহলে এটার সাথে আমরা এটাকে দেখাইলাম, এটার সাথে এটাকে দেখাইলাম, এখানে আমরা এটাকে দেখাইলাম। তাহলে খেয়াল করো আমরা এদের মধ্যে একটা এক এক সম্পর্ক কি করতে পারলাম, বর্ণনা করতে পারছি। তাহলে এই জিনিসটা তোমাকে একটু লিখে দিতে হবে। তাহলে হচ্ছে আমরা যদি একটু লিখি যে যেহেতু এস ও টি এর মধ্যে এক এক মিল স্থাপন করা যায়, তাই এস ও টি পরস্পর সমতুল। আচ্ছা, তাহলে আমরা এটা দেখাই ফেললাম সমতুল। এখন তোমাকে দেখতে হবে এখানে দেখো বলা হচ্ছে একটি প্রকৃত উপসেট। এখন এই জিনিসটা আমরা কি জানি, উপসেট এবং প্রকৃত উপসেটের মধ্যে পার্থক্য হচ্ছে যে আমাদের প্রকৃত উপসেট এবং উপসেটের মধ্যে পার্থক্য হচ্ছে, মনে করো এখানে একটা সেট নিলাম 1 2 3 আর এর একটা উপসেট লিখলাম 1 3, ভাইয়া খেয়াল করো তো এই উপসেটের মধ্যে যে সদস্যগুলো আছে তার চেয়ে বেশি সংখ্যক সদস্য, বা এটা হচ্ছে তোমার মেইন যে সেটটা তারা দিয়ে দিছে, এই সেটে একটা সদস্য আছে 2 যেটা এই সেটটার মধ্যে নাই। যদি এরকম কন্ডিশন হয় তাহলে এটাকে আমরা বলি হচ্ছে প্রকৃত
উপসেট। তাহলে খেয়াল করে আমরা কি দেখলাম যে যে উপসেটগুলোর মধ্যে মেইন সেটের যে কোনো একটা সদস্য থাকবে না, যেমন তুমি এখানে আরেকটা লিখতে পারো 1 2 3, এটাও কিন্তু এই সেটেরই একটা উপসেট, কিন্তু এই সেটে যে যে সদস্য আছে এখানেও সেম সেম সদস্য আছে, তাহলে এইটাকে আমরা শুধু উপসেট বলি, আমরা এটাকে প্রকৃত উপসেট বলতে পারবো না। আবার মনে করো আমরা আরেকটা নিলাম 1, দেখো তো মূল সেটে আছে কে কে 1 2 3, অর্থাৎ 2 এবং 3 এটা কিন্তু এটার মধ্যে নাই, যার কারণে আমরা এটাকে বলতেছি প্রকৃত উপসেট। তাহলে আমরা যদি আরেকটা লেখমান খেয়াল করো 2 3, দেখো 2 এবং 3 আছে, কিন্তু মূল সেটে আরো একটা উপাদান আছে 1, যেটা এটার মধ্যে নাই। তাহলে মূল সেটে যদি এমন কোন একটা উপাদান থাকে যেটা উপসেটের মধ্যে থাকে না, তাহলে আমরা উপসেটটাকে বলি দেখো প্রকৃত উপসেট। তাহলে খেয়াল করো তো এইখানে মূল সেটে একটা সদস্য আছে 3, এই সদস্যটা দেখো এখানে নাই, তাই না? মূল সেটে একটা সদস্য আছে 3 যেটা এখানে নাই, তাহলে আমরা বলতে পারি টি এস এর একটা কি বলতো প্রকৃত উপসেট, কারণ কি মূল সেটে এমন একটা সদস্য আছে যেটা তোমার টি এর মধ্যে কি নাই। তাহলে আমরা এটাকে এভাবে লিখব, খেয়াল করে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে আবার এস সেটের অন্তত একটি সদস্য আছে যা টি সেটের মধ্যে নেই, যেমন দিয়ে তুমি দেখায় দাও যে যেমন 3। তাহলে আমরা খেয়াল করো যে এস সেটের মধ্যে অন্তত এমন একটি সদস্য আছে যেটা টি এর মধ্যে নাই, তাহলে টি কে আমরা উপসেট না বলে টি কে আমরা বলবো হচ্ছে প্রকৃত উপসেট, কারণ কি এখানে হচ্ছে সদস্যটা আছে এখানে নাই। তাহলে আমরা বলতে পারি অতএব টি এস এর একটি প্রকৃত উপসেট। তো খেয়াল করে আমাদের পরে যে দেখবা তোমাদের বইয়ে আরো একটা কাজ দেওয়া আছে যেটা হচ্ছে 6 নাম্বার, ওটা তোমরা এসডব্লিউ করবে, ওটা ভাই আগের দিন করাই দিয়েছিলাম, তোমরা পারবা। তো আমাদের 15 নাম্বার পেজে এই কয়টা ম্যাথই ছিল। তা আমরা আসো এবার তোমাদের বইয়ের পেজ নাম্বার 11-তে যাব। পেজ নাম্বার 11 যে প্রতিজ্ঞাটা দেওয়া আছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রতিজ্ঞা, তোমরা এটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো। তো খেয়াল করে আমরা প্রতিজ্ঞা 9 তোমাদের বইয়ের পেজ নাম্বার 14, এটা যদি আমরা আসি তো বলা হচ্ছে যে কোনো শান্ত সেট এ এর জন্য প্রমাণ করো যে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান সমান হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এই জিনিসটা তোমাকে প্রমাণ করতে বলছে এবং এইটা অবশ্যই সূত্র হিসাবে মুখস্থ রাখতে হবে। সূত্র এটা আমরা সূত্র হিসাবে মুখস্থ রাখতে হবে। আমরা এই অধ্যায়ের লাস্ট ক্লাস আগামী ক্লাসে হবে, ওই দিন আমাদের এই অধ্যায়টা শেষ হবে, ওই ম্যাথগুলো করাইতে এই সূত্রটা আমাদের লাগবে, সো এটা তোমরা মুখস্থ রাখবা। আর আমরা আগের ক্লাসে পড়ছি স্মল এন দ্বারা বোঝায় এ ইউনিয়ন বি সেটের মধ্যে যে কয়টা সদস্য আছে, স্মল এন দ্বারা বোঝায় হচ্ছে নাম্বার অফ এ দ্বারা বোঝায় এ সেটে কয়টা উপাদান আছে, নাম্বার অফ বি বোঝায় বি সেটে কয়টা উপাদান আছে, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এইটা দ্বারা কি বোঝায় এটা একটু আমরা বুঝি। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বলতো এ ইন্টারসেকশন বি আমরা যখন একটা ম্যাথ দেখাই তোমাদেরকে, মনে করো এ সমান সমান 1 2 3 আর বি সমান সমান মনে করো 2 3 4, তাহলে ভাইয়া তোমাকে বের করতে বললাম এ ইন্টারসেকশন বি বলতে এইটা মানে কত এ এবং বি এর মধ্যে যারা কমন আছে, তাহলে কমন আছে কে 2 এবং 3, তাহলে এ ইন্টারসেকশন বি এটা দ্বারা বোঝায় হচ্ছে যে দুইটা সেটের মধ্যে কমন আছে। তাহলে আসো আমরা এই জিনিসটা প্রমাণ করার জন্য আমরা হচ্ছে একটা ভেন চিত্রের সাহায্য নিব। তাহলে আমরা ভেন চিত্র হচ্ছে দুইটা সেটের জন্য আঁকবো। তো কিভাবে ভেন চিত্রটা আঁকি খেয়াল করো, আমাদের দুইটা সেট, একটা সেট মনে করলাম আমরা হচ্ছে এ আর আরেকটা সেট হচ্ছে আমাদের বি। এখন এই বি সেটটাকে এমন ভাবে আঁকতে হবে, দেখো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এ আর বি এর মধ্যে কমন আছে, মনে রাখবা যদি কমন থাকে তাহলে ভেন চিত্র আঁকবা হচ্ছে একটা আরেকটাকে দেখো ছেদ করবে। খেয়াল করো এই যে পার্টটা দেখো, এই পার্টটা আমরা মনে করলাম এটাকে এ সেট হিসাবে চিন্তা করলাম, এটাকে বি সেট হিসাবে চিন্তা করলাম। দেখো তো এই অংশটা এ সেটের মধ্যেও আছে, এই অংশটা বি সেটের মধ্যেও আছে, অর্থাৎ কমন যদি থাকে, এই কথাটা ভালো করে মাথার মধ্যে নাও, কারণ হচ্ছে আমাদের আগামী ক্লাসে এটা লাগবে
যে দুইটা সেটের মধ্যে যদি কমন থাকে তাহলে আমরা ভেন চিত্র আঁকার ক্ষেত্রে ওই দুইটা সেটকে হচ্ছে আমরা ছেদ করে আঁকবো। যদি কমন না থাকতো তাহলে আমরা এটাকে এইভাবে আঁকতাম। দেখো এ সেট বি সেট এদের মধ্যে কোনো সম্পর্ক নাই। এখন তোমার মাথায় আসতে পারে যে ভাই আমাদের যদি তিনটা সেট দিয়ে দেয় তাহলে তুমি খেয়াল করো, আমরা প্রথমে দুইটা আঁকো যে এদের মধ্যে কমন আছে। তাহলে এদের মধ্যে কমন পার্ট এ এবং বি এর মধ্যে কমন আছে হচ্ছে এই পার্টটা। তাহলে আমাকে আরেকটা সেট আঁকতে হবে সি, যেটাও আমরা মনে করে নিলাম কমন আছে। তাহলে খেয়াল করো এই যে আমরা যদি আরো একটা সেট আঁকো, খেয়াল করো এই পার্টটার দিকে একটু খেয়াল করো, এই পার্টটা এ তেও আছে, এই পার্টটা বি তেও আছে, এই দাগ দেওয়া পার্টটা সি তেও আছে। সো কমন থাকলে হচ্ছে আমরা এইভাবে ছেদ করায় আঁকবা। তো আসো আমরা ধরে নিলাম হচ্ছে এদের মধ্যে কমন একটা পার্ট আছে। তাহলে এই পার্টটা বোঝায় হচ্ছে তোমার এ ইউনিয়ন ইন্টারসেকশন ডি। তাহলে খেয়াল করতো এই পার্টটা কত বোঝায় ভাইয়া, তোমাদের বোঝার জন্য তোমরা এটা আঁকার দরকার নাই ভাই, একটু লাল কালি দিয়ে দেখাচ্ছি। এই পার্টটা কত বোঝায়, আর তোমার ভাইয়া এই পার্টটাকে হচ্ছে আমরা সবুজ করে দিচ্ছি। দেখো আমরা বুঝলাম যে মাঝখানের পার্টটা হচ্ছে এ এবং বি এর কমন অংশটাকে বোঝাচ্ছে। তাহলে এখন লাল কালার এবং সবুজ কালারের এই পার্টটা কতকে বোঝাচ্ছে। আসো আমরা এবার যদি যাই, বলতো এই অংশটুকু কত, তুমি খেয়াল করো তো এই বৃত্তটা টোটালটা কত বলো তো এ। এখন এ থেকে যদি তুমি এই অংশটাকে বাদ দিয়ে দাও, খেয়াল করো ভাইয়া তোমাদের বোঝার জন্য এখানে আঁকি, এটা হচ্ছে তোমার এ, এর থেকে যদি তুমি এই অংশটাকে বাদ দিয়ে দাও তাহলে তুমি এই পাশের অংশটা পাবা। তাহলে এই পাশের অংশটার মধ্যে খেয়াল করো তো এই পাশের অংশটার মধ্যে এ এবং বি দুইটাই আছে। খেয়াল করো এই মাঝখানের অংশের মধ্যে এ এবং বি দুইটাই আছে। তাহলে এ থেকে যদি এ এবং বি বাদ দিয়ে দাও তাহলে তোমার শুধু থাকবে কে বলতো এ সেটের সদস্যগুলা থাকবে। তাহলে এই পাশে যেটা থাকে সেটা বোঝায় হচ্ছে এ বাদ বি, অর্থাৎ এ থেকে দেখো আমরা এই যে দেখো বি এর অংশটুকু বাদ দিয়ে দিছি, দিলে হচ্ছে আমরা লাল অংশটুকু পাবো। ঠিক একই ভাবে তাহলে এই সবুজ পার্টটা কত খেয়াল করো, সবুজ পার্টটা এই টোটাল বৃত্তটা বোঝায় হচ্ছে তোমার বি, বি থেকে যদি তুমি এ কে বাদ দিয়ে দাও তাহলে হচ্ছে তুমি এই সবুজ পার্টটা পাবা। তাহলে এটা বোঝায় হচ্ছে বি বাদ এ, অর্থাৎ এই অংশের মধ্যে এর কোনো রাশি নাই, এখানে শুধু আছে হচ্ছে বি। ঠিক একই ভাবে এ বাদ বি, অর্থাৎ এখানে শুধু এ আছে, এখানে কোনো বি নাই, আর এই পার্টটাতে এ এবং বি দুইটাই আছে। আর এই ভেন চিত্রটাকে আমরা টোটালটাকে হচ্ছে এইভাবে একটা বক্সের মাধ্যমে দেখানো হয়, যে বক্সটাকে আমরা এই জায়গায় লিখে দিবা হচ্ছে ইউ, যেটাকে আমরা সার্বিক সেট বলি। তাহলে খেয়াল করো আমরা যদি এখানে লিখি যে উপরের ভেন চিত্রে এ বাদ বি, এ ইন্টারসেকশন বি এবং বি বাদ এ সেট তিনটি পরস্পর নিশ্চিত সেট। তাহলে খেয়াল করো আমাদের এখানে যে তিনটা সেট দেখাচ্ছে আমরা, দেখো এ বাদ বি, এ ইন্টারসেকশন বি আর বি বাদে এরা পরস্পর নিশ্চিত সেট। এখন নিশ্চিত সেট বলতে আমরা কি বুঝি, তো খেয়াল করো নিশ্চিত সেট বলতে আমরা কি বুঝি, মানে হচ্ছে কমন উপাদান। তাহলে খেয়াল করো তো এ বাদ বি, এ ইন্টারসেকশন বি, বি বাদে এদের নিজেদের মধ্যে কোনো কিছু কমন নাই, অর্থাৎ এ বাদ বি বলতে দেখো শুধুমাত্র লাল পার্টটাকে বোঝাচ্ছে, বি বাদে বলতে সবুজ পার্টটাকে বোঝাচ্ছে, এ ইন্টারসেকশন বি বলতে সাদা অংশটাকে বোঝাচ্ছে। তাহলে তুমি চিত্রটার দিকেই খেয়াল করো, বলতো এই তিনটা সেটের মধ্যে নিজেদের মধ্যে কোনো কিছু কমন আছে কিনা, নাই, যার কারণে এদেরকে আমরা বলতেছি হচ্ছে নিশ্চিত সেট। তাহলে এখন খেয়াল করো, আমরা এটা লিখে নাও, তারপরে খেয়াল করো যে এখন এ সেট সমান সমান তাহলে আমরা কি লিখতে পারি। চিত্রে দেখো তুমি এ সেট সমান সমান কি লিখতে পারো, বলতো এ সেটের মধ্যে দেখো তো কে কে আছে। এ সেট মানে এই টোটাল বৃত্তটাকে বোঝাচ্ছে। এই বৃত্তের মধ্যে কে আছে খেয়াল করো, এ ইন্টারসেকশন বি আছে, এই বৃত্তের মধ্যে এ ইন্টারসেকশন বি আছে, সরি এ সেটের মধ্যে এ বাদ বি আছে, এবং এ সেটের মধ্যে খেয়াল করো কত আছে, এ ইন্টারসেকশন বি আছে। তাহলে আমরা যখন এ সেট লিখবো, এ সেট সমান সমান হচ্ছে এ বাদ বি, তারপরে হচ্ছে আমরা এটাকে একটা ব্র্যাকেট দিলাম, ইউনিয়ন হচ্ছে এ ইন্টারসেকশন বি। এখন খেয়াল করো এখানে ইউনিয়ন কেন দিলাম,
বলতে ইউনিয়ন মানে কি বলতে একটা দুইটা সেটের মধ্যে যদি আমরা ইউনিয়ন দেখি, মনে করো 1 2 3 2 আর আরেকটা সেট 3 4 বা 2 4 আমরা নিলাম, তাহলে এদের মধ্যে যদি ইউনিয়ন করো তাহলে এই দুইটার মধ্যে যতগুলো উপাদান আছে সবাই চলে আসবে 1 2 4, যার কারণে তাহলে তুমি টোটাল এ সেটটাকে লিখতে চাচ্ছ, তাহলে এই বৃত্তের মধ্যে যত উপাদান আছে সবগুলাকে তুমি চাচ্ছ, যার কারণে আমরা এখানে কি লিখলাম, ইউনিয়ন লিখলাম। অর্থাৎ এখানে কমন আনকমন যা আছে সব চলে আসবে। যেমন এখানে কমন ছিল 2 2 আসছে, আনকমন 1 4, আনকমনও 1 4 চলে আসছে, যার কারণে আমরা এখানে ইউনিয়ন দিলাম। ঠিক একইভাবে তোমরা একটু ভিডিওটা স্টপ করে বি সমান কত এটা দেখো তো একটু লিখতে পারো কিনা। তাহলে হচ্ছে আবার বি সমান সমান আমরা লিখতে পারি, দেখো কত, বি এর মধ্যে আছে কে, বি বাদ এ, বি বাদ এ, তাহলে ইউনিয়ন এ, বি এর মধ্যে দেখো আবার কত আছে, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা এটাকে বি লিখলাম। তাই এবার আসো আমরা আস্তে আস্তে প্রমাণে যাই। প্রমাণে দেখো তো আমাদের এ লাগবে, বি লাগবে, দেখো আমরা এ লিখলাম, বি লিখলাম, আর আরেকটা লাগবে হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে এবার যদি আমরা এ ইউনিয়ন বি লিখি, যে আবার এ ইউনিয়ন বি সমান সমান কত হবে, তাহলে এই দুইটা সেটের মধ্যে এখন আমাদেরকে ইউনিয়ন করতে বলছে। তাহলে তুমি খেয়াল করো তো, এ সেটের মধ্যে এইটা আছে, তাহলে হচ্ছে আমাদের এ বাদ বি ইউনিয়ন এইটা আছে, এ ইন্টারসেকশন বি, তারপরে ইউনিয়ন এইটা আছে বি বাদ এ। তাহলে খেয়াল করে এটা কিভাবে আসলো, তুমি মনে করো এই যে দুইটা আছে এই দুইটার মধ্যে এখন তুমি ইউনিয়ন করতেছো, তাহলে দেখো তো এই দুইটার মধ্যে কমন আছে কে, এ ইন্টারসেকশন বি, দেখো এ ইন্টারসেকশন বি চলে আসছে, তারপরে এ বাদ বি, বি বাদ এ এটা চলে আসছে। এখান থেকে বলতে পারো কিংবা চিত্র থেকেও যদি বলো, আমরা দেখো যখন এ লিখছিলাম কি লিখছো, এটা ইউনিয়ন এটা, যখন বি লিখছো এটার সাথে এটা ইউনিয়ন, তাহলে এ আর বি লিখলে কি আসবে, এইটা ইউনিয়ন এইটা, ইউনিয়ন এইটা, অর্থাৎ তুমি টোটাল জিনিসটাকে এখন নিয়ে আসছো। তাহলে এবার আসো আমাদের লাগবে তো হচ্ছে নাম্বার অফ এ, নাম্বার অফ বি। তাহলে আমরা এখন যদি নাম্বার অফ এ বের করি, খেয়াল করো ভাই এখানে লিখতেছি যে এখন নাম্বার অফ এ সমান সমান, বলো তো এ সেটের মধ্যে কাকে কাকে পাইছো তুমি, এখানে আসো আমরা এ সেটের মধ্যে আমরা এদেরকে পাইছি। তাহলে নাম্বার অফ এ বলতে কি বোঝায় বলো তো, এ সেটের সদস্য। তাহলে বলো তো এ সেটের মধ্যে দুইটা সেট আছে, এই সেটটা আছে আর এই সেটটা আছে, তাহলে এ সেটের ভিতরে মোট কয়টা সদস্য আছে আমি যদি জিজ্ঞেস করি, তাহলে তুমি কি বলবা, এ সেটের সদস্য এবং এই সেটের সদস্য দুইটার কি বলো তো যোগ। তাহলে আমরা এই যে দেখো এ সেটের মধ্যে দুইটা সেট আছে, একটা হচ্ছে এ বাদ বি আর একটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, তাহলে এই দুইটা সদস্যের কি হবে বলো তো যোগ হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি নাম্বার অফ এ বাদ বি প্লাস নাম্বার অফ এ, তারপর হচ্ছে ইন্টারসেকশন বি, অর্থাৎ এখানে তুমি সুতরাং দিয়ে লেখো দরকার হলে, তাহলে সুন্দর হয়। তাহলে তুমি খেয়াল করো তো প্রমাণের আমাদের এইটা আমরা পেয়ে গেলাম, নাম্বার অফ এ সমান সমান এটা পেলাম। তারপর হচ্ছে আবার খেয়াল করো তো এখানে একটু জায়গা রাখো, আমরা এখানে আরেকটা লাইন লিখবো, একটু জায়গা রাখো, যে আবার নাম্বার অফ বি এটা সমান সমান যদি লেখো, দেখো তো এখানে আসো নাম্বার অফ বি, বি সেটের মধ্যে কে কে আছে, বি সেটের মধ্যে এইটা আছে এবং এইটা আছে, তাহলে এইটার উপাদান এবং এইটার উপাদানকে যদি যোগ করো তাহলে হচ্ছে বি সেটের উপাদান সংখ্যা সমান হবে। তাহলে নাম্বার অফ বি বাদ এ প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এবার আসো আমাদের লাস্টের যেটা আছে, আমরা যদি এখানেও একটু জায়গা খালি রাখো, রেখে এবার আসো যে আবার নাম্বার অফ এ ইউনিয়ন বি, আমরা যদি এইটা বের করি তাহলে এ ইউনিয়ন বি এর মধ্যে কে কে আছে, এই সেটটা আছে, এই সেটটা আছে, এই সেটটা আছে, তাহলে এ ইউনিয়ন বি এর উপাদান কয়টা হবে, এইটার উপাদান যোগ এইটার উপাদান যোগ এইটার উপাদান, তাহলে আমরা এটা হবে হচ্ছে নাম্বার অফ এ বাদ বি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্লাস নাম্বার অফ বি বাদ এ। তাহলে তুমি খেয়াল করো, আমরা যদি এটা মুছে দিলাম, প্রমাণে যদি আসো এবার দেখো তো প্রমাণে এইটা সমান সমান এই জিনিসগুলা প্রমাণ করতে বলছে, দেখো আমাদের এইটা চলে আসছে, তাহলে আমাদের এই পাশের জিনিসগুলো এখন প্রমাণ করতে হবে। তাহলে এখানে দেখো আমাদের নাম্বার অফ এ বাদ বি, এখানে আছে নাম্বার অফ বি বাদ এ। তুমি প্রমাণে একটু খেয়াল করো, প্রমাণে এই দুইটা রাশি নাই কিন্তু এই রাশিটা আছে, দেখো
এই রাশিটা আছে, সো আমরা এই রাশিটাকে রেখে দিলাম, আর এই দুইটা রাশিকে আমরা এইখান থেকে মান বের করে নিয়ে আসি। তাহলে নাম্বার অফ এ বাদ বি আমরা যদি এখান থেকে বের করে নিয়ে আসি, নাম্বার অফ এ বাদ বি এটার মান আসবে হচ্ছে তোমার নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। ঠিক একইভাবে বি বাদ এ এখান থেকে যদি আমরা এই মানটা বের করে নিয়ে আসো, যে নাম্বার অফ বি বাদ এ সমান সমান হবে হচ্ছে নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এই মানগুলো এখন এখানে বসায় দাও। তাহলে বসালে দেখো হচ্ছে এ বাদ বি এটার মান আসছে হচ্ছে নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, তারপর আমাদের আগে ছিল একটা প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্লাস নাম্বার অফ বি বাদ এ, তাহলে নাম্বার অফ বি, তারপর মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে তুমি যদি কাটাকাটি করো, খেয়াল করো আমাদের এটা এবং এটা কাটা যাবে, তাহলে থাকে কত, খেয়াল করো যে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তোমাকে এইটাই প্রমাণ করতে বলা হচ্ছে, নাম্বার অফ এ ইউনিয়ন বি বা নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান সমান এটা। তাহলে আমরা লেখো যে সুতরাং নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। প্রমাণিত। তোমাকে এটা প্রমাণটা করতে বলছে, প্রমাণটা বাসায় কয়েকবার প্র্যাকটিস করবা, প্রমাণটা ইম্পর্টেন্ট, তোমাদের মাঝে মাঝে পরীক্ষায় আসে। তো এখন খেয়াল করো, তো আমরা এটা দেখাইলাম যে দুইটা সেটের মধ্যে যদি কমন থাকে তাহলে হচ্ছে এটা, তাহলে এখন যদি দুইটা সেটের মধ্যে কমন না থাকে তাহলে কেমন হবে, খেয়াল করো তো। আমাদের যদি দুইটা সেটের মধ্যে কমন না থাকে তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে অনুসিদ্ধান্ত। ঠিক আছে, আমরা অনুসিদ্ধান্তটা দেখাচ্ছি, মনে করলাম আমরা দুইটা সেটের মধ্যে কোনো কমন উপাদান নাই। তাহলে কমন না থাকলে আমরা দুইটা সেটকে যদি আঁকি, একটা হচ্ছে এ আর এটা হচ্ছে তোমার বি, তাহলে এদের মধ্যে কোনো কমন নাই। তাহলে বলো তো এদের মধ্যে যদি কমন কিছু না থাকে, আমাদের কমন কিছু যদি না থাকে তাহলে হচ্ছে ভেন চিত্রে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বলতে এটা কত আসবে, তুমি একটু খেয়াল করো। বলতে এ এবং বি এর মধ্যে কমন কিছু আছে কিনা, নাই, তাহলে এদের উপাদান সংখ্যা কত, শূন্য। যেহেতু কোনো কিছু কমন নাই তাহলে এদের মধ্যে কোনো উপাদানও নাই। তাহলে আমরা যদি এখন লিখি যে আমরা জানি, ভাই এখানে লিখতেছি যে আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস হচ্ছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস 0 সমান সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি। অর্থাৎ আমাদের যদি কমন কিছু না থাকে তাহলে হচ্ছে আমাদের সূত্র হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি। তা আসো এবার আমরা তোমাদের বইয়ের 14 নম্বর যে ম্যাথটা আছে, আমরা এই ম্যাথটা যদি দেখি এবার, এই সূত্রের ম্যাথ তোমাদের বইয়ের 14 নম্বর যে ম্যাথটা আছে, তুমি খেয়াল করো আমাদের বইয়ের অনুশীলনীর 14 নম্বর যে ম্যাথটা দেখো, এখানে লিখে রাখছি যে প্রমাণ করো যে না এটা 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 হলে এটা তো তোমাকে প্রমাণ করতে বলছে। তা আমাদেরকে দেওয়া আছে কি কি, দেখো যে দেওয়া আছে নাম্বার অফ এ সমান সমান হচ্ছে পি, নাম্বার অফ বি সমান সমান কিউ, তারপরে বলে দিছে হচ্ছে এ ইন্টারসেকশন বি সমান সমান হচ্ছে ফাঁকা সেট। তাহলে তুমি নিজে এটা এখন পারবা। বলো তো ভাইয়া মাত্র যে অনুসিদ্ধান্তটা দেখাইছি অনেকটা ওইটার মতোই। তোমার নাম্বার অফ এ এটা বলে দিছে তোমাকে পি, নাম্বার অফ বি এটা বলে দিছে কিউ, নাম্বার বলে না এখানে, এখানে বলে দিছে এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ এবং বি এর মধ্যে যে সেটটা আছে সে কমন সেটটা হচ্ছে ফাঁকা সেট। এই কথার মানে কি, এ আর বি এর মধ্যে কোনো কমন নাই। বলতে এ আর বি এর মধ্যে যদি কমন না থাকে তাহলে আমরা এ এবং বি এর কমন উপাদান কত বলতে পারি, কমন উপাদান কয়টা আছে, শূন্যটা, মানে কোনো কিছু নাই। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে সুতরাং নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এটা সমান সমান 0, অর্থাৎ এদের মধ্যে কোনো কমন উপাদান নাই। তাহলে আমরা জানি খেয়াল করো তোমাকে কি বলছে, নাম্বার অফ এ ইউনিয়ন বি এর মান বের করতে। তাহলে হচ্ছে নাম্বার অফ
এ ইউনিয়ন বি সমান সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে তুমি খেয়াল করো তো, নাম্বার অফ এ এটা বলে দিছে পি, নাম্বার অফ বি এটা বলে দিছে কিউ, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এদের মধ্যে কোনো কিছু কমন নাই, তাহলে সমান সমান হচ্ছে পি প্লাস কিউ, এটাই তোমাকে প্রমাণ করতে বলছে। তাহলে সুতরাং নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান সমান হচ্ছে পি প্লাস কিউ প্রমাণিত। তো খেয়াল করো আমাদের আজকের লাস্ট অঙ্ক, তোমাদের বইয়ের 15 নাম্বার যে ম্যাথটা আছে, আমরা এখন 15 নাম্বার ম্যাথটা দেখাই। খেয়াল করো আমাদের বইয়ের 15 নাম্বার যে ম্যাথটা আছে, তো দেখো তোমাদের বইয়ের 15 নাম্বার আমাদের কি দেওয়া আছে। তোমাকে এখন প্রমাণ করতে বলছে হচ্ছে, ভাই একটু প্রশ্নটা এই জায়গায় একটু লিখে নি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি নাম্বার অফ বি ইন্টারসেকশন সি নাম্বার অফ সি ইন্টারসেকশন এ প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। অর্থাৎ এই জিনিসটা তোমাকে প্রমাণ করতে বলছে। তো এটাও তোমরা একটু সূত্র হিসাবে মুখস্থ রাখবা, আমরা আগামী ক্লাসে ম্যাথ করার ক্ষেত্রে এটাও আমরা সূত্র হিসাবে ব্যবহার করব। সো তোমরা তোমাদের খাতায় এক জায়গায় এটা লিখে রাখো হচ্ছে সূত্র, এটা আমাদেরকে সূত্র হিসাবে লাগবে। অর্থাৎ আগামী ক্লাসের ম্যাথগুলো করাতে তোমার দুইটা সূত্র লাগবে, একটা হচ্ছে এইটা আর আরেকটা হচ্ছে এইটা। তো আসলে আমরা এই সূত্রটারই এখন প্রমাণ করব এই সূত্রটার হেল্প নিয়ে। তো আসো আমরা যদি যাই, যে আমাদের বাম পক্ষ সমান সমান হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এখন তুমি খেয়াল করো তো, আমরা একটু আগে যে সূত্রটা প্রমাণ করছি, সূত্রটা কয়টা সেটের জন্য প্রমাণ করছি দেখো তো, এ আর বি দুইটা সেটের জন্য, কিন্তু এখানে তোমার তিনটা সেট দেওয়া আছে। তাহলে তুমি খেয়াল করো তো, আমরা তো সূত্র জানি দুইটা সেটের জন্য, আমরা তিনটা সেটের জন্য সূত্র জানি না। তাহলে আমরা এই দুইটা সেটকে একত্রে একটা সেট বিবেচনা করি। তাহলে খেয়াল করো, আমরা এই দুইটা সেটকে আমরা কি করতেছি, একত্রে একটা সেট যদি বিবেচনা করি, দেখো তো এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তা আমরা এটাকে একটু সাজায় নিই, দেখো কিভাবে নিচ্ছি। নাম্বার অফ, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, অর্থাৎ আমরা দেখো এইটা হচ্ছে তোমার এ সেট আর এইটা হচ্ছে তোমার বি সেট। মনে করো উপরের সূত্রটা মিলানোর জন্য এটাকে আমরা মনে মনে বি সেট হিসাবে চিন্তা করতেছি আর এটাকে এ সেট হিসাবে চিন্তা করতেছি। তাহলে খেয়াল করো তো, তুমি এখন উপরের সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা। তাহলে উপরের সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দাও, দেখো কত আসে আমাদের, নাম্বার অফ এ তারপর আছে প্লাস নাম্বার অফ বি, বি মানে আমাদের এখানে কত আছে বলতো, বি ইউনিয়ন সি। তাহলে নাম্বার অফ বি ইউনিয়ন সি মাইনাস নাম্বার অফ এ, এ মানে আমাদের এখানেও আছে এ ইন্টারসেকশন বি, বি মানে আমাদের কত, বি মানে হচ্ছে বি ইউনিয়ন সি। তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আচ্ছা, তাহলে আমাদের এটা ভাঙানো হয়ে গেল। তাহলে এখানে খেয়াল করো, আমরা নাম্বার অফ এ প্লাস, দেখো তো এই অংশটাকে আমরা আবার সূত্র ভাঙাইতে পারি, তাই না? এই এক নাম্বার সূত্রটা আবার ভাঙাইতে পারি। তাহলে দেখে দেখে ভাঙাও। তাহলে নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস, এখন খেয়াল করো তো আমাদের এইখানে যে জিনিসটা আছে এইটা আমরা কি করব। তো এইখানে খেয়াল করো তো, আমরা ইউনিয়ন যদি থাকতো, তুমি খেয়াল করো তো এইটাকে একটা সেট ধরতে পারতা, এইটাকে একটা সেট ধরতে পারতা। যদি এটা ইউনিয়ন থাকতো তাহলে তুমি এই সূত্রটা ভাঙাইতে পারতা, কিন্তু এইখানে ভাইয়া কি আসছে দেখো, ইন্টারসেকশন আছে। তা আমরা এগুলো এই অধ্যায়ের শুরুতে দেখাইছিলাম যে এরকম বাইরে কিছু যদি থাকে তুমি এটাকে ভিতরে কি করতে পারো বলো তো, গুণ করে দিতে পারি। তোমরা দেখবা আমরা এই অধ্যায়ের শুরুতে এই জিনিসগুলো দেখাইছিলাম, ডি মর্গানের উপপাদ্য যখন পড়েছিলাম ওই লেকচারটাতে। তাহলে আমরা এই অংশটাকে ভিতরে গুণ করে দাও, দেখো তো কত হয়, নাম্বার অফ, তাহলে এটা দ্বারা গুণ করলে কত আসবে, এ ইন্টারসেকশন বি, আর মাঝখানের ইউনিয়ন চিহ্নটা এখানে আসবে। তারপরে এটা দ্বারা আবার গুণ যদি করো তাহলে আসবে হচ্ছে এ ইন্টারসেকশন সি। তাহলে তুমি খেয়াল করো আমাদের এখনো দুইটা সেট হয়ে গেল। আমরা বুঝার জন্য আগের মতো এটাকে মনে করলাম আমরা এ সেট হিসাবে চিন্তা করলাম,
আর এইটাকে হচ্ছে আমরা বি সেট হিসাবে চিন্তা করতেছি। তাহলে তুমি খেয়াল করো তো এখন আবার এই সূত্রটা তুমি ভাঙাইতে পারবা। তাহলে আমরা যদি আবার এই সূত্রটা ভাঙাও দেখো কত আসবে আমাদের। তাহলে সমান সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে তারপরে সূত্রটা ভাঙাই তাহলে তোমার সুবিধা হবে। তাহলে আমরা এই সূত্রটা যদি ভাঙাও নাম্বার অফ এ বলতে আমাদের কত বলতো এ ইন্টারসেকশন বি, তাহলে হচ্ছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি তারপর প্লাস নাম্বার অফ বি বলতে কত এইটা, তাহলে হচ্ছে প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি, তাহলে হচ্ছে নাম্বার অফ এ মানে হচ্ছে তোমার দেখো কত আছে আমাদের এ ইন্টারসেকশন বি তারপরে আবার ইন্টারসেকশন হচ্ছে না এ ইন্টারসেকশন সি। তাহলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম আর খেয়াল করো আমাদের এখানে একটা ব্র্যাকেট ইউজ করছো তাহলে এটাকে থার্ড ব্র্যাকেট দাও, যেহেতু এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট চলে আসছে তাহলে আমরা এটাকে থার্ড ব্র্যাকেটের ভিতর দিয়ে দিলাম। তো ভাইয়ার রিকোয়েস্ট থাকবে তোমরা যখন বাসায় করবা ভাইয়া যেরকম লাল কলম দিয়ে এভাবে দাগ দিয়ে রাখছি তোমরাও তোমাদের নোট খাতে এভাবে দাগ দিয়ে রাখবা এটা ছাড়া, তাহলে হচ্ছে তোমরা পরবর্তীতে যখন অঙ্কগুলা 1-2 মাস পর রিভিশন দিবা তখন বুঝবা যে কিভাবে কোন লাইনটা করছো, লাল কলম দিয়ে এভাবে করে দাগ দিয়ে রাখবা। তো আসো এবার আমরা এই মাইনাসটাকে এবার ভিতরে গুণ করে দাও। দেখো আমাদের কত আসে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস হচ্ছে নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি, মাইনাসটাকে গুণ করলে আসবে হচ্ছে মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্লাস মাইনাসে মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি মাইনাস। তো খেয়াল করো আমরা এখান থেকে খেয়াল করো আমাদের এ ইন্টারসেকশন বি এখানে দেখো আমাদের আছে হচ্ছে এ ইন্টারসেকশন সি, তাহলে আমরা এখান থেকে দেখো আমরা যদি লিখি নাম্বার অফ এটাকে আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। খেয়াল করে এটা কিভাবে লিখলাম যে এ আর বি এর মধ্যে কমন আবার এ আর সি এর মধ্যে কমন, তার মানে টোটালটা এ বি সি এর মধ্যে কমন। এই জিনিসটা কিভাবে ভাই একটু খেয়াল করো, মনে করো এটা হচ্ছে একটা সেট এ, এটা হচ্ছে আমাদের আরেকটা সেট বি, তাহলে খেয়াল করো এটা হচ্ছে বি। তাহলে দেখো এ আর বি এর মধ্যে কমন কোনটা, এই পার্টটা কমন। তারপরে তুমি খেয়াল করো আবার তোমার কি আছে এ আর সি এর মধ্যে কমন, তাহলে আমরা আরেকটা সেট নিলাম হচ্ছে সি, তাহলে এটা হচ্ছে সি। তাহলে খেয়াল করো তো এ আর সি এর মধ্যে কমন কোনটা, এ আর সি এর মধ্যে তোমার কমন হচ্ছে এই যে লাল পার্টটা। এখন বলা হচ্ছে তাহলে কালো এবং লাল, দেখো এ ইন্টারসেকশন বি এটা হচ্ছে আমাদের এই চিত্র হচ্ছে কালো অংশটুকু কালো, আর এ ইন্টারসেকশন সি এটা হচ্ছে লাল অংশটুকু। তাহলে তুমি খেয়াল করো তো এবার এই দুইটার মধ্যে যদি ভাইয়া কমন নিই এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি, বলো তো এই কথার মানে কি কালো এবং লাল এই দুইটার মধ্যে যদি কমন নাও দেখো তো কোন এরিয়াটা আসবে, এই এরিয়াটা আসবে। তাহলে এই যে এরিয়াটা আসলো এই এরিয়াটাকে ভাইয়া মনে করো একটু সবুজ করে দিচ্ছি, দেখো এই এরিয়াটা হচ্ছে কালো এবং লাল দুইটার মধ্যেই কমন। তাহলে এই কমন এরিয়াটা এবার দেখো তো এর মধ্যে আছে, এই কমন এরিয়াটা বি এর মধ্যে আছে, এই কমন এরিয়াটা সি এর মধ্যেও আছে, যার কারণে আমরা এটাকে বলতে পারি হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে তুমি খেয়াল করো তোমাকে এইটাই প্রমাণ করতে বলা হচ্ছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, সরি এটা প্লাস হবে মাইনাস দ্বারা যেহেতু আমরা গুণ দিছি, তাহলে সুতরাং নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি নাম্বার অফ, দেখো তো এ আর সি এর মধ্যে কমন আর সি আর এ এর মধ্যে কমন একই কথা, অর্থাৎ আমার আর তোমার মধ্যে যা কমন আছে তোমার আর আমার মধ্যে ঠিক একই জিনিসই কমন থাকবে, তাই না? তাহলে আমরা এটাকে যেহেতু প্রমাণে এটাকে সি ইন্টারসেকশন এ লিখছে তাহলে আমরা এটাকে নাম্বার অফ সি ইন্টারসেকশন এ প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, তাহলে এটা হচ্ছে আমাদের প্রমাণিত।
তাহলে খেয়াল করো এটাও সূত্র হিসেবে মুখস্থ রাখবে, এবং মুখস্থ রাখার টেকনিকটাও ভাইয়া বলে দিই, এত কঠিন না। দেখো নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান সমান এই তিনটারই নাম্বারের সমষ্টি আসছে। দেখো নাম্বার অফ এ, নাম্বার অফ বি, নাম্বার অফ সি। তারপরে দেখো মাইনাস দিয়ে কি আসছে, এ ইন্টারসেকশন বি, সিকোয়েন্সটা খেয়াল করো, এ এর সাথে বি, বি এর সাথে সি, সি এর সাথে এ। দেখো এ ইন্টারসেকশন বি, বি ইন্টারসেকশন সি, সি ইন্টারসেকশন এ, প্লাস তিনটার মধ্যে যে কমন পার্টটা আছে। তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা হচ্ছে যে জিনিসগুলা করাইছি এগুলা ঠিক করে সুন্দর মতো করে রাখবা।